আমরা যখন ইতিহাসের কথা ভাবি তখন আমাদের মাথায় কি আসে? একটা সরল রেখা, তাই না? মানে গুহার মানুষ থেকে শুরু, আর এখন আমরা মহাকাশে যাচ্ছি। একটা সোজা সাপটা উন্নতির গল্প। কিন্তু কি হবে যদি বলি এই ধারণাটাই হয়তো ঠিক নয়? যদি এমন হয় যে আমাদের আগেও পৃথিবীতে সুপার অ্যাডভান্সড সভ্যতা ছিল, যারা সময়ের সাথে সাথে পুরোপুরি হারিয়ে গেছে। হ্যাঁ, এই অবিশ্বাস্য সম্ভাবনা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রশ্নটা একদম সহজ, কিন্তু এর পেছনের ভাবনাটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এই যে আমাদের পৃথিবী, আমাদের এই সভ্যতা, এটাই কি প্রথম? মানে মানব ইতিহাসের এটাই কি একমাত্র প্রচেষ্টা, নাকি ইতিহাস আসলে একটা চক্র? ভাবুন তো, একটা সভ্যতা একদম উন্নতির চূড়ায় পৌঁছালো, তারপর কোনো এক কারণে সব শেষ, ধ্বংস হয়ে গেল। আর তারপর হয়তো লক্ষ লক্ষ বছর পর আবার সব নতুন করে শুরু হলো, একদম শূন্য থেকে। এই যে চক্রাকার ধারণাটা, এটাই আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। আচ্ছা, ইতিহাসের এই চক্রাকার ধারণাকে বোঝার জন্য কিন্তু দারুণ একটা ফ্রেমওয়ার্ক আছে। সেটা হলো হিন্দু শাস্ত্রের ইউগা থিওরি বা ইউগা থিওরি। এই থিওরি সময়কে একটা সরল রেখা হিসেবে দেখে না, বরং এটা সময়কে দেখে একটা বিশাল, মানে অনেক বড় একটা চক্র হিসেবে। তো যুগ মানে কি? সহজ কথায়, একটা বিশাল সময়কাল বা এইজ। আর এই যুগতত্ত্ব বলছে সময় মোট 4টা যুগের একটা সাইকেলে ঘুরতে থাকে। আর এই প্রত্যেকটা যুগে সমাজের নৈতিকতা, আধ্যাত্মিকতা, এমনকি টেকনোলজিরও উত্থান আর পতন হয়। চক্রটা শুরু হয় সত্যযুগ দিয়ে, এটাকে বলা হয় গোল্ডেন এজ, জ্ঞান, সত্য আর ধার্মিকতার সেরা সময়। এরপর থেকে আস্তে আস্তে পতন শুরু হয়, আসে ত্রেতাযুগ, তারপর দাপর যুগ, আর সব শেষে আসে কলিযুগ, মানে আমাদের এই বর্তমান সময়টা, যেটাকে বলা হয় অন্ধকার আর ঝগড়া বিবাদের যুগ। আর এই তত্ত্ব অনুযায়ী কলিযুগের শেষে একটা মহাপ্রলয়ের মাধ্যমে সব শেষ হয়ে যায়। আর তারপর চক্রটা আবার নতুন করে শুরু হয় সেই সত্যযুগ থেকে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, যদি সত্যি আগে এত অ্যাডভান্সড সভ্যতা থেকে থাকে, তাহলে তাদের কোনো চিহ্ন কই, কোনো প্রমাণ তো থাকার কথা, তাই না? ওয়েল, অনেকেই মনে করেন সেই চিহ্নগুলো আসলে কোনো ভাঙা দালান বা যন্ত্রপাতির মধ্যে নেই, বরং সেগুলো লুকিয়ে আছে সারা পৃথিবীর পৌরাণিক কাহিনী আর প্রাচীন সব ধর্মগ্রন্থের লাইনের ভাজে ভাজে। যেমন ধরুন, প্রাচীন ভারতীয় পুঁথিতে বিমান বলে এক ধরনের উড়ন্ত রথের কথা বলা আছে। বর্ণনাটা শুনুন। এক চাকার রথ আগুনের মতো জ্বলছে আর আকাশ দিয়ে ছুটে চলেছে, দুপাশে তার দুটো স্বর্গীয় ডানা। এটা শোনার পর কি মনে হয়? এটা কি শুধুই একটা কল্পনা, নাকি কোনো হারিয়ে যাওয়া টেকনোলজির আবছা স্মৃতি? এই মেলগুলো কিন্তু সত্যি অবাক করার মতো। একদিকে পৌরাণিক বর্ণনা, আরেকদিকে আমাদের আজকের টেকনোলজি। যেমন বিমানের কথা তো বললামই, যা আজকের প্লেন বা এয়ারক্রাফটের কথা মনে করিয়ে দেয়। তারপর ধরুন ব্রহ্মাস্ত্র, এমন এক অস্ত্র যা সব কিছু ধ্বংস করে দিতে পারত, অনেকটা আজকের নিউক্লিয়ার ওয়েপনের মতো, তাই না? আর বিভিন্ন দিব্যাস্ত্র বা ঐশ্বরিক অস্ত্রের বর্ণনা, সেগুলো তো অনেকটা অ্যাডভান্স লেজার বা এনার্জি বিমের মতো শোনায়। এখন প্রশ্ন হলো, এগুলো কি কেবলই সেকালের মানুষের কল্পনা, নাকি কোনো এক হারিয়ে যাওয়া বাস্তবতার অস্পষ্ট স্মৃতিচারণ? ওকে, পৌরাণিক কাহিনীর কথা তো হলো, কিন্তু আসল প্রমাণ, মানে ফিজিক্যাল এভিডেন্স, বিজ্ঞানীরা কি সত্যি সত্যি এমন কোনো হারানো সভ্যতার নিদর্শন খুঁজে পেয়েছেন? আর এখানে কিন্তু এই থিওরির সবচেয়ে বড় চ্যালেঞ্জটা সামনে চলে আসে। প্রশ্নটা তো একদম সোজাসাপটা। যদি তারা থেকেই থাকে, তাহলে প্রমাণটা কোথায়? একটু ভাবুন তো, লক্ষ লক্ষ, এমনকি কোটি বছর আগের কোনো সভ্যতা, তাদের বানানো কোনো বিল্ডিং, প্লাস্টিক বা অন্য কিছু কি এতদিন টিকে থাকতে পারে? জিওলজি বা ভূতত্ত্বের নিয়ম অনুযায়ী উত্তরটা হলো সম্ভবত না। আসলে আমাদের এই পৃথিবীটা একটা বিশাল রিসাইক্লিং মেশিনের মতো। লক্ষ লক্ষ বছর ধরে মাটির ক্ষয়, টেকটনিক প্লেটের নড়াচড়া, সাগরের পানির ওঠানামা, এই সব কিছু মিলে যে কোনো সভ্যতার চিহ্নকে একদম মুছে ফেলার জন্য যথেষ্ট। আমাদের আজকের এই বিশাল শহরগুলো 10 লক্ষ বছর পর হয়তো এক স্তর ধুলো ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। ব্যাপারটা এভাবে ভাবুন, পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর। তার তুলনায় আমাদের জানা 10,000 বছরের ইতিহাস তো চোখের একটা পলক ফেলার মতো, তাই না? তো এত বিশাল সময়ে কোনো প্রমাণ খুঁজে না পাওয়াটাই হয়তো সবচেয়ে স্বাভাবিক ব্যাপার।
তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম? মূল ব্যাপারটা হলো এই থিওরিটা আমাদের ইতিহাসকে দেখার যে গতানুগতিক ধারণা সেটাকে একদম নাড়িয়ে দেয়। একটা সম্পূর্ণ যুগচক্র যে কত বিশাল সময় তার তুলনায় আমাদের এই কয়েক হাজার বছরের ইতিহাস যে কতটা সামান্য, এটা ভাবলেই কিন্তু অবাক হতে হয়। এই বিশাল স্কেলে দেখলে মনে হবে আমরা হয়তো একটা অসীম চক্রের খুব ছোট্ট একটা অংশের মধ্যে আছি, যার শুরু বা শেষ কোনোটাই আমাদের ধারণার মধ্যে নেই। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকওয়েটা কি? এটাই যে ইতিহাস হয়তো একটা সরল রেখা নয় যেখানে আমরা শুধু সামনের দিকেই এগিয়ে চলেছি, বরং এটা একটা সাইকেল বা চক্র যেখানে সভ্যতা তৈরি হয়, তার চূড়ায় ওঠে আর তারপর ধ্বংস হয়ে যায়, শুধু আবার নতুন করে শুরু হওয়ার জন্য। আর এটাই আমাদের শেষ প্রশ্ন এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি এই চক্র সত্যি হয়, যদি ইতিহাস সত্যি নিজেকে রিপিট করে, তাহলে আমাদের এই সভ্যতা এখন কোন পর্যায়ে আছে আর আমাদের এই দারুণ আধুনিক সভ্যতার শেষ পরিণতি কি হতে চলেছে? এই উত্তরটা হয়তো সময় আমাদের বলে দেবে।